আজকে আমি চলে গেছিলাম শ্রীরামপুরের বাজার কলকাতায় জ্যাকেট কিনতে। ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? সকাল সকাল নেমে পড়লাম ট্রেন থেকে। আর আজকে ছিল রবিবার। এবার রবিবার মানেই তো জানো যে আজকে ছুটি। তাই তো আমাদের ল্যান্ডমার্ক শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারে পৌঁছেই গেলাম। আর নামতে না নামতেই আমি একটা অটো বা টোটোর খোঁজ করছিলাম, যা পেয়েও গেলাম। আর চলে এলাম হচ্ছে বাজার কলকাতা। কিন্তু পকেটে ছিল মাত্র 150 টাকা। সেটা নিয়েই আমি ঢুকে পড়লাম বাজার কলকাতা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এখানে ব্যাগ রাখার জন্য এই গান্ডুটা একটা টোকেন পেয়ে গেল। স্থানটা ছিল লেডিসদের জন্য, তাই এখানে আমার কোনো কাজ না থাকায় চলে এলাম 3rd ফ্লোর। এখানে এসে আমি 2-4টে ফটো তুলে নিলাম। শালা জামা কেনার আগেই ফটো তুলে নিলাম, বলেন কি? আর এখানে আমি চয়েস করতে থাকলাম আমার পছন্দের মতো জ্যাকেটটা। এখানে সোয়েটারও পাওয়া যায়, কিন্তু এই অ্যাশ কালারের জ্যাকেটটা আমার বেশ পছন্দ হয়ে যাওয়ায় এটা নিয়ে ভাবলাম আমি ট্রায়াল দেবো। কিন্তু দাম দেখলাম এখানে तेरा घर इसमें चले जाएगा। কিন্তু ঘর বাড়ি বিক্রি করে আমি চলে এলাম ট্রায়াল দিতে। আর এইটা ট্রায়াল দেবো বলেই চলে এলাম। তো এবার তোমাদের কাজ হলো কমেন্ট সেকশনে বলা যে আমাকে এটা কেমন মানাবে। ওই তো শালা থোবড়া আবার ভিডিও বানায়, এই জন্যই আমার কমেন্ট করতে বলতে ভয় লাগে। এত রকমের জ্যাকেট থাকা সত্ত্বেও শেষমেশ আমার এই জ্যাকেটটাই পছন্দ হয়ে যায়। আর এইটাই ভাবলাম নিয়ে নেবো। তাই ফাইনাল এটা নেওয়ার জন্যই আমি সবাইকে বললাম কি এটা নেবো, সেটারই ডিসকাশন চলছিল। কিন্তু পকেটে তো মাত্র 150 টাকা ছিল। তারপর মনে হলো আমার কাছে তো ইউপিআই রয়েছে, তাই এটাই করে দেবো আজকে। আপনার বুদ্ধি ভালো। তাই ক্যাশ কাউন্টারে চলে এলাম এখানে পেমেন্ট। শালা কি সোয়েটারে বাবা, ভাবছি আমি পরে নেবো। তাই আমি ফটাফট পেটিএমটা অন করে আমি ইউপিআই করে দিলাম, কারণ কথায় আছে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এটা ছিল 999 টাকা, কিন্তু এখানে আমার 6 টাকা বেশি পে করতে হলো, কারণ আমি নিয়েছিলাম এখানকার ব্যাগ। তার মানে টোটাল হলো 1005 টাকা। সেটা পে করে আমি বাইরের দিকে চলে যাই। আর বিলটা আমি দাদার কাছ থেকে নিয়ে নিই, যেটা হয়ে 1005 টাকা। আর কি দেখাবো বল। কিন্তু এখন আমার প্রয়োজন ছিল জ্যাকেটের এনারটা, যেটা জ্যাকেটের মধ্যে থাকে, যেটা তোমরা গেঞ্জিও বলতে পারো। তাই ফটাফট সেটা নিতে চলে গেলাম এই দোকান। মলের কম দামি এনার আমি পরি না, ইচ্ছা ছিল সাদা রঙের নেওয়ার। তাই এই কাকাকে বললাম এনার দেখাতে, কিন্তু কাকা এনার বলতে না বুঝতে পারায় গেঞ্জি দেখাতে শুরু করলো। তাই আমি গেঞ্জি দেখতে শুরু করলাম, কিন্তু এটা এনার হিসেবে পরা যাবে, যার দাম ছিল 250। আমি কাকাকে বললাম একটু কম করতে, কিন্তু কাকা মানতে নারাজ, কারণ দাম লেখা ছিল 280। কিন্তু যেহেতু এটা আমার পছন্দ হয়ে যায়, তাই কাকাকে বললাম এটাই প্যাক করে দাও, আমি এটাই নিয়ে নেবো। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে যে এটা আমাকে কেমন মানাবে। আমি নিজেকে তো নিজে কিছু বলতে পারবো। এবার দেখো শ্রীরামপুর এলাম, আর এখানে পেট পুজো না করলে ঠিক মনটা ভরে না। কারণ যতই তোমরা শপিং করো, যতক্ষণ না শেষকালে পেটে পড়বে না, ততক্ষণ তোমাদের কিছু মজা আসবে না। তাই ফটাফট আজকে খেতে চলে গেলাম সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা খেতে, যেটা এখানে পাওয়া যাচ্ছে। আর কাকা এখানে দেখি ধোসা বানাচ্ছে, তাই ফটাফট এই স্ট্রিট ধোসা অর্ডার দিয়ে দিলাম। কাকা ততক্ষণ ধোসা বানাতে থাকুক, ততক্ষণ তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, যারা এখনো অবধি ভিডিওটাকে লাইক করেনি তারা একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। কারণ যত তোমরা এটা করবে তত কিন্তু আমি উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার। তো ফটাফট এখানে মশলাপুর কিন্তু দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে আমার জিভটা কিন্তু বেশ ভালোই লপলপ করছিল, তাই ফটাফট এটা খাওয়ার জন্য চলে এলাম। এবার কোন অ্যাঙ্গেল থেকে শুরু করব সেটা না বুঝতে পারার সেখান থেকে আমি শুরু করে দিলাম। যাই হোক, এখানে এইগুলোও কিন্তু শেষ ঠিকঠাক ছিল। আর ফটাফট আমি পেট পুজোটা সেরে নিলাম। আর তোমাদের বলে দিই এটা ছিল 42 টাকা। এটা খেয়ে দিয়ে আমি চলে গেলাম দক্ষিণেশ্বরে। এবার তোমাদের একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এর আগেও আমি বলেছি, কারণ এই দক্ষিণেশ্বরের ভিডিওটা আমি আপলোড দেবো নেক্সট উইক। আর দক্ষিণেশ্বর এসে কিন্তু আমরা দারুণ মজা করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি একটু পরেই আপলোড দেবো, মানে নেক্সট উইকে। ততক্ষণ সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বর কতবার গিয়েছো সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আমার ছিল এটা 2nd বার। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।